আমাদের দেশের এক শ্রেণীর নেতা আছে, পাতি নেতারা, ভালো করে শুনে রাখো, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কথা বলে এদেশের মাটিতে তোমরা টিকতে পারবা না। আলেম ওলামার বিরুদ্ধে মামলা দায়ের করো, আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে থিয়ে হাতে তালি দাও। শুনে রাখো, মাজলুমের বদদুয়া কোনদিন বিফলে যায় না। বন্ধুগণ, আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। ইসলামকে ধ্বংস করার জন্য যতই ষড়যন্ত্র চালাও না কেন, ইসলাম যে শেষ রক্ষা কবচ। আজ থেকে 1450 বছর পূর্বে ইসলাম বলে গেছে সুদ মানুষকে ধ্বংস করে, তার জ্বলন্ত প্রমাণ আজকে শ্রীলঙ্কা উদাহরণ। ফিরে আসতে হবে, আমাদের মা বোনদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদের মা বোনদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আজকে মেয়েদের তালিমের ব্যবস্থা নেই। মেয়েদেরকে মসজিদে নিলে এক শ্রেণীর তাবিজ ব্যবসায়ী মুফতি তারা ফতোয়াবাজি শুরু করে দেয় যে মহিলা মানুষ আবার মসজিদে যাবে কেন। মহিলা মানুষ বাজারে গেলে তখন হুজুরের মাথা খারাপ হয় না। মহিলা মানুষ গার্মেন্টসে কাজ করলে হুজুরের সমস্যা নেই। মহিলা মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়ালে সমস্যা নেই। মহিলা মানুষ ওয়াজে আসলে, মসজিদে আসলে হুজুর বলে যে এরা মহিলারা কেন মসজিদে যাবে। মহিলাদের নাকি মসজিদে যাওয়া হারাম, মসজিদে গেলে নাকি মহিলারা মসজিদ নাপাক করে ফেলে। বন্ধুগণ, একজন বক্তা বক্তৃতা করতে গিয়ে বলছেন যে লুচ্চারা রাস্তায় মহিলাদেরকে ভোগ করে, আর আহলে হাদিসরা মহিলাদেরকে মসজিদে নিয়ে ভোগ করে। কি সুন্দর বক্তৃতা দিচ্ছে ওয়াজের মাঠে, আর হাজার হাজার জনগণ শুনছে চোখ কান বন্ধ করে। আমরা তার জবাবে বলেছি যে আহলে হাদিসরা মহিলা ভোগ করে না, আহলে হাদিসরা পরনারী ভোগ করে না। যারা আহলে হাদিস, আল্লাহর ফজল ও করমে যাদের আকীদা সহিহ, তারা এই সমস্ত বেপরদার কাজ করে না। তাবিজ দেওয়া, কবজ দেওয়া, মুরিদ বানানো, মহিলাদেরকে দিয়ে গা টিপানো, পা টিপানো, তেল মালিশ করা, এই সমস্ত নোংরা কাজ তোমরা বেদাতিরাই করে থাকো। আহলে হাদিস আলেমদের এইগুলি লাগে? আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়াযকারা ইসমুহু ফিহা। ওই ব্যক্তির চেয়ে জালেম কোন ব্যক্তি আছে যে মসজিদে আসতে বারণ করে। মহিলাদেরকে মসজিদে নিয়ে তালিম দিতে হবে, মহিলাদের পর্দাটা নিশ্চিত করতে হবে। পর্দা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আজকে আমাদের সমাজে পর্দা অনেকাংশেই কমে যাচ্ছে। পর্দা এখন ফ্যাশনে পরিণত হয়েছে। যেই বোরকাটা মেয়েরা পরছে, সেই বোরকাকে ঢাকার জন্য আর একটা বোরকা দরকার। সেই বোরকাকে ঢাকার জন্য আর একটা বোরকা দরকার। ওই মেয়েটা খালি গায়ে চললে হয়তো ওকে অতটা মানুষ ফলো করতো না, কিন্তু এমন ঝিলিমিলি আর এমন রং রস্কার বোরকা পরছে যেটা দিয়ে মহিলারা আরো বেশি বেহায়াপনার দিকে চলে যাচ্ছে। মহিলাদের পর্দা সম্পর্কে ইসলাম 3টি মূলনীতি দিয়েছে। কয়টা? 1 নম্বর মূলনীতি হলো মেয়েরা বাড়িতে থাকবে। কোথায় থাকবে? বাড়িতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের বাড়িতেই থাকো, তোমরা তোমাদের বাড়িতেই থাকো। মেয়েদের বাড়িতে থাকতে বলা হয়েছে। একজন মহিলা তার ভরণ পোষণের জন্য ইসলাম 4 জন ব্যক্তিকে আপনার দায়িত্ব দিয়েছে। একজন মহিলাকে ভরণ পোষণ করার জন্য কয়জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে? 4 জন। 1 নম্বর হলো তার পিতা, 2 নম্বর হলো তার ভাই, 3 নম্বর হলো তার স্বামী, আর 4র্থ নম্বর হলো তার ছেলে। 4র্থ নম্বর হলো তার ছেলে।
তার ছেলে একজন সালাফে সালেহিনদের কোনো এক ব্যক্তি, তার আম্মা যেদিন মারা গেলেন সেদিন তিনি কাঁদতেছিলেন। কাঁদছেন কেন? বলছে, আমার জন্য জান্নাতের 2টা দরজা খোলা ছিল, একটা দরজা আজকে বন্ধ হয়ে গেল। যার মা মারা গেছে, যার বাবা মারা গেছে, তাদের জান্নাতের দরজার একটি দরজা বন্ধ হয়ে গেছে, দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে। দোয়া, মায়ের দোয়া, বাপের দোয়া কেমন কবুল হয়, কেমন কবুল হয় বাপ মায়ের দোয়া। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দার, আল্লাহ এবং এই দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। আল্লাহ এবং বান্দার মাঝে পর্দা থাকে না। একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমি মাঝে মাঝেই বলি, আবার আজকে একটু বলে দেই, শুনে রাখুন। যারা যুবকেরা আছেন তারা শুনবেন, যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেন তারা শুনবেন, যারা মনে মনে ভাবেন পিতামাতার হক যথেষ্ট করেছি, বাপ মায়ের জন্য আর কি করবো, আমি যথেষ্ট করেছি। যথেষ্ট করেছেন আপনি? এই হাদিসটা আপনি শুনুন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায়, ইয়ামান থেকে এক লোক আসছেন তার মাকে ঘাড়ে করে নিয়ে, মাকে ঘাড়ে করে নিয়ে ইয়ামান থেকে এসেছে। ইয়ামান কত দূর আর মক্কা কত দূর? এত দূর পর্যন্ত মাকে ঘাড়ে করে নিয়ে এসেছেন সেই আল্লাহর বান্দা। কাবা ঘর তওয়াফ করছিলেন আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আব্দুল্লাহ বিন ওমর, তুমি শোনো, ঘাড়ে যিনি আছেন তিনি হলেন আমার মা, আমি হলাম আমার মায়ের উত্তম বাহন। আমার মাকে ঘাড়ে করে নিয়ে সুয়ারি যেমন ঘাড়ে করে নিয়ে সুয়ারকে নিয়ে বেড়াই, আমার মাকে আমি এই ধরনের নিয়ে বেড়াই। যতদিন আমার মা আমার পেটে রেখেছিল তার চেয়ে অধিক কাল পরিমাণ সময় পর্যন্ত মাকে আমি ঘাড়ে করে নিয়ে বেড়াই। আব্দুল্লাহ বিন ওমর শোনো, সুদূর ইয়ামান থেকে মাকে ঘাড়ে করে মক্কায় নিয়ে এসেছি, মায়ের হক কি আমি আদায় করতে পেরেছি কিনা? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বান্দা শোনো, তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার দুঃখিনী মা যতবার নিঃশ্বাস ফেলেছিল, যতবার হাউহু করেছিল, একটা নিঃশ্বাসের মূল্য এতদিন পর্যন্ত আদায় করতে পারো না। আজকে মা বোনদের অবস্থা, এই মহিলারা কথা বলছেন কেন? আপনারা যারা কথা বলবেন এখান থেকে চলে যান। আপনার মতো অসভ্য মায়ের জন্য আজকে সন্তানের এই দুর্গতি। ওয়াজের মাঠে কথা বলতে আসেন আপনি, আপনি বাড়ি যায় স্বামীর সাথে কথা বলবেন, স্বামীর সাথে ঝগড়া করবেন। ওয়াজ মাহফিল ঝগড়ার জায়গা নয়। বলছিলাম, কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বেশি মারামারি করলে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ডাকা হবে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন শুরু করবে না, তখন তোমরা অটোমেটিকলি চুপে যাওয়ার সোজা হয়ে যাও। হ্যাঁ, কয় তোর বাপকে যদি বাজারের মহিলা প্রমাণ, তোর মাকে যদি প্রমাণ করতে না পারি, জাতির সামনে কোনদিন কথাই বলবো না। কয়দিন আগে এক মুফতি, বেয়াদব মুফতি, দৈনিক খালি খুঁচায় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে, দৈনিক খুঁচায়, দৈনিক বলে বাহাস করবো, বাহাস করবো, বাহাস করবো। আরে তোর বাহাসের এত বাতিক কেন? তোর বাপদাদার ধর্ম নিয়ে তুই চল, আর আমরা কোরআন সুন্নাহর ধর্ম নিয়ে চলছি, তা চলছি। এক মুফতি গিয়ে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মাথার কাছে বসেছে কুমিল্লায়। কোথায়? কুমিল্লা শহরে ঢুলিপাড়া একটা জায়গা আছে। কুমিল্লা শহরে ঢুলিপাড়া একটা জায়গা আছে। সেই ঢুলিপাড়া মাহফিলের দিন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব উনি শুয়ে আছেন, আর এক লোক গিয়ে ওই মাথার কাছে গিয়ে শেখ আব্দুর রাজ্জাকের মাথা লাড়ছে আর গাও লাড়তেছে।
মানে একটু গা হাত পা একটু মানে খেদমত করার চেষ্টায় আছে। আমি কিন্তু ওই দিনে ওখানে বক্তা, কিন্তু আমি তখনও পৌঁছতে পারিনি, আমি পৌঁছতে আর একটু দেরি হয়েছে। তো শেখ আব্দুর রাজ্জাক সাহেব, এই কে তুমি? তো বলছে আমি অমক মুফতি। তুমি এখানে এসেছো কেন? তুমি এখানে এসেছো কেন? বলছে আপনার সাথে দুটো কথা বলবো, বাহাসে বসবো। তো বলছে তোমাকে তো আমি মানুষই মনে করি না, তুমি এখানে আসছো কেন? এই ছেলে পেলে, তোমরা কোথায় গেলে? ধরো এই মুফতিকে, ধরে আটক করো, সে এখানে আসলো কি করে? তো শেখ আমার ছেড়ে দেন, আমি চলে যাচ্ছি, আমি আপনার বিরুদ্ধে আর কোনোদিন কিছু বলবো না, আপনি আমারে মাফ করে দেন। তারপর শেখ চলে গেলেন। সেই কথাটাই উনি মোবাইলের ভিতরে, আপনারা যারা শুনেছেন যে নেটে যে একটা সংলাপ কথা যে ফাঁস হয়েছে, ওই কথাই উনি বলছিলেন যে অমুক মুফতি কুমিল্লায় আমার সঙ্গে ওয়াদা করলেন, কিন্তু তার ওয়াদা তিনি আবার ভঙ্গ করলেন। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যা মনে চায় তাই তোমরা বলে বেড়াবে, তোমার বাপ দাদার কিস্সা কাহিনী বলবে, অমুক পীর সাহেবকে পুলিশ ধরতে গেছিল, তারপরে ওয়ারেন্টের কাগজ বের করে দেয়, সাদা হয়ে গেছে। এই হলো তাদের ওয়াজ। অমুক পীর সাহেব অমুক জায়গায় যাচ্ছিলেন, বাঘ দেখলো, বাঘ এসে গাড়ির উপর